আগে কখনো যা ঘটেনি তাই করে দেখালো রাশিয়া ও চীন। এই প্রথম একজোট হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে হানা দিয়েছে রাশিয়া ও চীনের যুদ্ধবিমান। এমন অপ্রত্যাশিত ঘটনায় হতবাক হয়ে গেছেন মার্কিন কর্মকর্তারা। সিএনএন জানিয়েছে রাশিয়ার ও চীনের দুটি করে 4টি যুদ্ধবিমান উড়ে যাওয়ার পর নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাড সেগুলোকে যুক্তরাষ্ট্রের আকাশ থেকে তাড়িয়ে দেয়। এক বিবৃতিতে নোরাড জানায় বিমানগুলো আলাস্কার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনের আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল, তবে বিমানগুলোকে হুমকি হিসেবে মনে করছিল না নোরাড। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। পরে যুক্তরাষ্ট্র ও কানাডার জোট নোরাড রাশিয়ার TU-95BR ও চীনের H-6 বোমারু বিমানকে তাড়িয়ে দেয়। নোরাড জানিয়েছে বিমানগুলো যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন এবারই প্রথম H-6 বোমারু বিমান আলাস্কার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের F-16 ও F-35 যুদ্ধবিমান এবং কানাডার CF-18 যুদ্ধবিমানের তাড়া খেয়ে আলাস্কার আকাশসীমা ছেড়ে যায় রাশিয়া ও চীনের যুদ্ধবিমান। এগুলো ছাড়াও সাপোর্ট এয়ারক্রাফট এ কাজে সহায়তা করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় চীন ও রাশিয়ার বিমান বাহিনী বেরিং সাগরের সংশ্লিষ্ট আকাশসীমায় একটি যৌথ কৌশলগত টহল চালিয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ হিসেবেই এমনটা করা হয়েছে বলে জানায় বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন 2019 সাল থেকেই এমন টহল চালিয়ে আসছে দুই দেশ। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলীয় এলাকাসহ রাশিয়া থেকে আলাস্কাকে পৃথককারী বেরিং প্রণালীতে এই যৌথ এয়ার পেট্রোল চালানো হয়। এই টহলে রাশিয়ার Su-30SM ও Su-35S যুদ্ধবিমান অংশ নেয়। বিমানগুলো 5 ঘন্টার বেশি সময় ধরে টহল চালিয়েছে বলেও জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই টহলের ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধবিমান রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া জোর দিয়ে বলেছে তাদের এই মহড়া 2024 সামরিক সহযোগিতা পরিকল্পনার অংশ এবং এটি তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে ছিল না। এদিকে রাশিয়া ও চীনের এমন মহড়ার পেছনে যুক্তরাষ্ট্রের সক্ষমতা ঝালিয়ে দেখবার বিষয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, তারা সবসময় আমাদের পরীক্ষা করে দেখছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।